যে অল্প আয়োজনে মানুষ কিভাবে পুষ্টিকর খাবার পাইতে পারে। তো এরকম একটা বিষয়ে আজকে কথা বলবো ভাবছি। কারণ হচ্ছে কালকে শহীদ ভাই বলছে সব বড় লোকের খাবারের কথা বলতেছি নাকি, আমি ডিমের কথা বলছি। তো ডিম কি আসলে বড় লোকের খাবার? আমি জানি না। আমাদের ছোটবেলা যখন ছিল তখন বাসায় গেস্ট আসলেও কি দিয়া খাবার দিত? ডিম দিয়া। সো ডিমের নানা ধরনের পদ ছিল। সো ডিম দিয়া কোরমা হইতো, এরকম টাইপের একটা জিনিস হইতো। সো এটা মনে করেন সবচেয়ে গুরুত্বপূর্ণ গেস্টদের ক্ষেত্রে হইতো। সো আরেকটা জিনিসও হইতো, সেটা হচ্ছে ঘরে পালা মুরগি। তো শহরে জীবনে আমরা এই মুরগিকে আসলে বিদায় দিছি, গ্রামেও আসলে অনেক বাড়িতেই এখন আর মুরগি পালে না। আমি আজকে একটা শহরে পালা মুরগির গল্প বলি। সো এই জিনিসটা আমার মাথায় আসছে মুনমুন আপাকে দেখে। উনি সিরাজগঞ্জ শহরে বাস করেন। তো 1.5-2 হাত দৈর্ঘ্যপ্রস্থের একটা বাসায় উনি অনেকদিন আগের কথা, উনি সম্ভবত 5টা মুরগি পালতেন। 1.5-2 হাত। তো ওনার কাছে মনে হয়েছে যে শহরের যে কোনো একটা বারান্দায় অনায়াসে 8-10টা মুরগি পালা যায়। তো ঢাকা শহরে কিন্তু মুরগি পালন হয়, মোহাম্মদপুর এলাকায় হয়। এই বিষয়টা অবশ্য আমরা জানতে পারছি মোরগের ডাকে একজন সাবেক সরকারি কর্মকর্তার ঘুমের ডিস্টার্ব হওয়ার পরে উনি হচ্ছে এটাকে বাধা দিয়েছিলেন, বাধা দেওয়ার পর আলোচিত হয়েছিল। তো এরপর আমরা এটা জানতে পারছি। পৃথিবীতেও কিন্তু আসলে শহরে মুরগি পালনের বিষয়টা এটা আছে। আমি একটা মাউসকর্ন বলে একটা শহরের কথা বলতেছি। এইটা হচ্ছে বেলজিয়ামের একটা শহর। এটা ইংলিশ চ্যানেলের পাশে, ফ্রান্সের কাছাকাছি বেলজিয়ামের একটা ছোট্ট শহর। ডোভার প্রণালী আছে, যেখানে হচ্ছে ফ্রান্স এবং ইংল্যান্ডের মাঝে একটা রেল যোগাযোগ হয়েছে, রেলপথ আছে, সেটার কাছাকাছি। এই ডোভার প্রণালীতেই হচ্ছে ইংলিশ চ্যানেলটা সবচেয়ে সরু। তো মাউসকর্নের কর্তৃপক্ষ বেশ কয়েক বছর আগে, অনেক বছর আগেই বলতে গেলে, নগরে বর্জ্য ব্যবস্থাপনা ঠিকঠাক রাখতে মুরগি বিতরণ করছে। পৃথিবীতে মুরগি এরকম নগরে পালার আরও বিভিন্ন গল্প আছে। সো মাউসকর্নের এই কথাটা বর্জ্য ব্যবস্থাপনার অংশ হিসাবে মুরগি পালন এবং মুরগি বিতরণ, এটা তখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আলোচিত হয়েছিল। আমাদের জন্য ডিম কিন্তু একটা অন্য জিনিস। সো আমি বলতে বলতে ডিম ছিলে ফেলছি, 2টা ডিম। আমরা যদি আসলে পর্যাপ্ত পরিমাণ ডিম পাইতে চাই, সেটা কিন্তু আমরা এখন পাচ্ছি না। আমাদের এসডিজিতে যে টার্গেট আছে ডিমের, পুষ্টি নিশ্চিত করার জন্য ডিমের টার্গেট আছে, আসলেই আছে। তো সেটা যদি আমরা নিশ্চিত করতে চাই, আমাদের নিজেদেরকেও হয়তো ডিম উৎপাদন করতে হবে, এবং সেই ডিমটা যাতে নিরাপদ ডিম হয়। নিরাপদ ডিম হইতে হইলে আসলে সেটা একটা উল্লেখযোগ্য সংখ্যক গৃহস্থলী ডিম থেকেই আসতে হবে। সেটা যদি আমরা করতে পারি, নগরে করতে পারি, তাহলে আমাদের এই সমস্যার সমাধান হবে।